Okay, class 6 science chapter number 14, and this will be coming in your unit 2 examinations. Suppose for some reason your family gets only one bucket of water every day for a week. হয়তো কোনো কারণে তোমার ফ্যামিলি হয়তো কোনো অসুবিধা হয়েছে বলে প্রতিদিন এক বালতি জল পাচ্ছে এক সপ্তাহের জন্য। ইমাজিন হোয়াট উড হ্যাপেন, তা ভেবে নাও এক বালতি জলে সব কিছু হবে? হবে না। চান করা, খাওয়া দাওয়া, বাথরুম, পায়খানা, would you be able to cook, clean utensils, wash clothes or bathe? এই সব কাজ কি হবে এক বালতি জলে? হবে না। Now what are the other activities you would not be able to do? আর কি করতে পারবে না? আর অনেক কাজ আছে, মানে বাড়িতে যা কাজ সেগুলো করতে পারবে না। What would happen if we do not have easy access to water for a long period of time? Easy access মানে সহজভাবে যদি না পাই, আমরা অনেক সময় পর্যন্ত যদি আমরা জল না পাই তাহলে কি হবে? Apart from drinking, there are so many activities for which we use water. তা বলছে জল খাওয়া ছাড়া কিন্তু অনেক কাজেই আমরা জল ব্যবহার করি। Do you have an idea about the quantity of water we use in a single day? কোনো আইডিয়া আছে কি একদিন আমরা কতটা জল করি? প্রায় একদিনে তো এক ট্যাঙ্কি তো শেষ হয়ে যায়, আবার মোটর চালাই দুপুরে, আবার বিকালে চালাই, রাত্রে চালাই, তাই না? তার মানে একটা ট্যাঙ্কি মোটামুটি 500 লিটার 750 লিটার যার যেমন বাড়িতে থাকে, তাহলে কত লিটার, মানে বলতে গেলে হাজার হাজার লিটার বোধহয় একটা ফ্যামিলিতে কিন্তু প্রতিদিন ইউজ হয়ে যায়। Now how much water do we use? Activity 1, list all the activities for which you use water in a day. সব কাজগুলো লিস্ট করতে বলছে যে কতটা কতটা তুমি জল ইউজ করো। এই যে অ্যাক্টিভিটি দেওয়া আছে, ড্রিঙ্কিং কতটা ইউজ করো, ব্রাশিং, বাথিং, ওয়াশিং ইউটেন্সিলস, এগুলোতে কতটা জল ইউজ করতে পারো। একটা মোটামুটি ড্রিঙ্কিং। এবার এস্টিমেশন অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ বাই ইয়োর ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, একা নয়। ধরো 4 জন যদি আছে, একজন আমরা ধরে নাও 2 লিটার জল খাচ্ছি, তাহলে 4 জন 4 2 8 লিটার, তাই না? ড্রিঙ্কিং হবে 8 লিটার। ব্রাশিংটা তো অল্প জল লাগে, মোটামুটি 2 গ্লাস জলে হয়ে যেতে পারে। ভালো করে করলে মানে সাবধানে করলে 1 গ্লাস জলেও হয়ে যাবে কিন্তু ব্রাশ করা। কিন্তু যদি কে নষ্ট করি তো আমরা তো বেশি কল করেই যাই আমরা। সেটা ভেবে চিন্তে তোমরা একটু করবে বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে। ওকে, মেক আ সিমিলার টেবল ইন ইউর নোটবুক। এই টেবিলটা বানাতে বলছে খাতায়। থ্রু আউট দ্য ডে মেজার দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ফর ইচ অ্যাক্টিভিটি বাই ইউ অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স। সারাদিন মিলে তুমি আর তোমার ফ্যামিলি মেম্বার কতটা জল ব্যবহার করছো সেটা লিখতে বলছে। ইউ মে ইউজ আ মাগ, আ গ্লাস, আ বাকেট অর এনি আদার কন্টেনার টু মেজার দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ। তা তুমি মগ নিয়ে, বালতি নিয়ে, ধরো মগ নিয়ে বলতে পারো যে আমরা সবাই 10 মগ জল খাই, তা মগ না নিয়ে লিটারে লিখলে আরও ভালো হয়। ঠিক আছে, একটা বালতি মোটামুটি বাথরুমে যে বালতি থাকে 20 লিটারের বালতি থাকে, 10 লিটারও থাকে, 20 লিটার মোটামুটি মিডিয়াম সাইজ বালতি 20 লিটারে থাকে। ঠিক আছে, you now have a rough idea as to how much water your family uses in a day. তা মোটামুটি টেবিলটা তোমরা বানিয়ে যখন অ্যাড করবে টোটালটা, তাহলে একটা রাফ আইডিয়া পেয়ে যাবে যে কতটা জল তোমরা দিনে ইউজ করছো। Can you estimate the amount of water used by you for personal cleanliness in a day? Personal cleanliness মানে নিজেকে পরিষ্কার রাখার জন্য, পায়খানা, বাথরুম, ব্রাশ করা থেকে নিয়ে চান করা থেকে, সেটা বলছে। Using this information, calculate the amount of water needed by your family in a year. তাহলে এই তোমারটা কত ইউজ করছো, মোটামুটি সবাই তাই ইউজ করে, মোটামুটি কম বেশি, তাহলে একটা বছরে কত জল লাগে সেটা ক্যালকুলেট করবে। তাহলে একদিনে যত হবে ইন্টু 365 করলেই সারা বছরে বেরিয়ে যাবে। Now divide this amount by the number of members of your family. এবার তাহলে ধরো 100 লিটার একদিন ইউজ হচ্ছে, 4 জন যদি থাকে তো 100কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25। তার মানে এক একজন 25 লিটার জল ইউজ করে। This will give an idea of the amount of water needed by one member of your family in a year. সেটা থেকে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে একটা মেম্বার ফ্যামিলিতে কতটা জল বছরে ইউজ করে। Find the number of people that live in your village or town. এবার তোমাদের গ্রামে বা শহরে কত লোক থাকে এটা তুমি হয়তো বলতে হবে না, কোনো বিডিও অফিস ওখান থেকে হয়তো পেয়ে যেতে পারো। You may now get an idea of the amount of water needed by your village or town in a year. তাহলে একটা বছরে কতটা জল দরকার বা ইউজ হয় সেটাও তুমি আইডিয়া পেয়ে যাবে। You have listed a number of activities for which you use water. তো অনেকগুলো কাজ কিসে কিসে জল লাগে সেটা আমরা দেখলাম টেবিলে। Do you think our water requirement is limited to activities like this? শুধু এই কটা জিনিসের জন্য জল লাগে যেটা আমরা টেবিলে দেখলাম, শুধু এই কটা?
ব্রাশিং, ওয়াশিং ক্লোথস, টয়লেটস, ক্লিনিং ফ্লোর, এগুলো না। এদের ছাড়াও কিন্তু অনেক জল লাগে অনেক অনেক জায়গায়, তাই না? বড় বড় কারখানাতে, হ্যাঁ, গাড়ির মধ্যে জল লাগে, তাই না? ইঞ্জিন ঠান্ডা করার জন্য অনেক জায়গায় এরকম করে। দেখো, we use wheat, rice, pulses, vegetables and many other food items every day. We know that some of the fibers that we use for making fabric come from plants. আর কিছু কিছু ফাইবার্স মানে কটন যেরকম, এগুলো প্লান্ট থেকে আসে। Is water not needed to grow these? তা গাছের জন্য কি জল লাগে না? লাগে তো, ইরিগেশনের জন্য। Can you think of some more uses of water? Water is used in industries for producing almost all the things we use. আমরা যা যা ব্যবহার করি সব জিনিসের জন্যই কিন্তু জল কিন্তু কারখানায় ইউজ হয়। সো উই নিড ওয়াটার নট অনলি ফর আর ডেইলি অ্যাক্টিভিটিস বাট অলসো ফর প্রডিউসিং ম্যানি থিংস। তা আমাদের প্রত্যেক দিনের জন্য নয়, যেটা আমরা ব্রাশিং এগুলোর জন্য, তাছাড়া কিন্তু অনেক কিছু জিনিস তৈরি করার জন্য জল কিন্তু দরকার। না, ওয়ের ডু উই গেট ওয়াটার ফ্রম? কোথা থেকে পাই? ওয়ের ডু ইউ গেট দ্য ওয়াটার দ্যাট ইউ ইউজ? সাম অফ ইউ মে সে we draw water from a river, spring, pond, well or hand pump. তা কেউ কেউ বলবে যে ভাই নদী থেকে বা হ্যান্ড পাম্প থেকে বা মোটর থেকে আমরা বার করি। Some others might say we get water from taps, কেউ বলে ট্যাপ থেকে, কল থেকে পাই। Have you ever wondered where water in the tap comes from? তখন তুমি ভেবেছো যে ট্যাপের জলটা কোথা থেকে আসে? Water that we get from taps is also drawn from a lake or a river or a well. যেটা আমরা ট্যাপ থেকে জলটা পাচ্ছি সেটাও কিন্তু জলটা দেখা গেল কোন নদী থেকে, শহরে নদী থেকে জলটা পরিষ্কার করে নিয়ে ফিল্টার করে নিয়ে ট্যাঙ্কিতে ভরে দিয়ে পাঠায় ওরা। ইট ইজ দেন সাপ্লাইড থ্রু আ নেটওয়ার্ক অফ পাইপস। তারপরে এটা পাইপ লাইন নিয়ে দিয়ে সব সাপ্লাই করা হয় শহরে। দেখতে পাচ্ছ এখানে ওয়াটার ইন ট্যাপস কামস ফ্রম রিভার্স, লেকস, বোরওয়েলস অর ওয়েলস। বোরওয়েলস মানে যেটা ডিপ টিউবওয়েল, যেটা বাড়িতে যেটা আমরা ইউজ করি সেটা সাবমার্সিবল পাম্প। ওর নদী থেকেই বেশিরভাগ জায়গায় আসে, অনেক জায়গায় মানে। ইচ অফ আস মে বি গেটিং ওয়াটার ইন টু আওয়ার হোমস ইন ডিফারেন্ট ওয়েজ। তা আমরা বাড়িতে কিন্তু নানাভাবে কিন্তু জল পেতে পারি। বাট ফাইনালি অল অফ আস গেট ওয়াটার ফ্রম দ্য সেম সোর্সেস সাচ অ্যাজ পন্ডস, লেকস, রিভার্স অ্যান্ড ওয়েলস। কিন্তু শেষমেশ কিন্তু এই কটা জায়গা থেকেই কিন্তু মেন আছে। We have discussed some of the sources of water. Where does the water come from? জলটা কোথা থেকে আসে? To fill these ponds, lakes, rivers and wells. তো এই সমস্ত জায়গায় জলটা ভর্তি হয় কোথা থেকে? বর্ষা জল, তাই তো? Rain. Do you know that about 2/3 of the earth is covered with water? আমাদের পৃথিবীর 3 ভাগে 2 ভাগ কিন্তু জলে ঢাকা আছে। Most of this water is in oceans and seas. তা বেশিরভাগ এই জলটা কোথায় আছে? সাগর আর মহাসাগরে। এই দেখতে পাচ্ছ নীল নীল সব, এটা কিন্তু জল। যেটা ব্রাউন ব্রাউন গ্রিন গ্রিন, এটা কিন্তু জমি, মাটি। The water in the oceans and seas has many salts dissolved in it. সাগরে, সমুদ্রে কিন্তু অনেক রকম সল্টস থাকে। The water is saline, এবং জলটা saline মানে নোনতা থাকে। So it is not fit for drinking. সেজন্য এটা খাবার জন্য উপযুক্ত নয়। এবং আদার ডোমেস্টিক, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নিডস। ডোমেস্টিক মানে বাড়ির কাজের জন্য, বা এগ্রিকালচার মানে চাষবাসের জন্য আর কারখানার জন্য এই জলটা কিন্তু উপযুক্ত নয়, ইউজ হয় না। ইউ মাইট হ্যাভ হার্ড দ্য ফেমাস লাইনস ইন দ্য পোয়েম রাইম অফ দ্য এনশিয়েন্ট মারাইনার। এটা একটা পোয়েম, তার মধ্যে লেখা ছিল রিটেন বাই সেন্ট কলরেজ 1798, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। এটা সমুদ্রে বলেছিলেন চারিদিকে জল, কিন্তু এক ফোঁটা জল খাওয়ার জন্য নেই, কেন সবই নোনতা এবং নোংরা থেকে ভর্তি। Here the poet has described the plight of sailors. Plight মানে অসুবিধা, প্রবলেম, কাদের? সেলার্সদের। সেলার্স কাকে বলে? যারা নৌকা বা জাহাজে যায়। On a ship lost in the ocean, একটা ওশনে জাহাজে লোকেরা হারিয়ে গেছিল, তখন জল খেতে পাচ্ছিল না। Yet oceans play an important role in supplying the water that we use. তবু কিন্তু ওশনে কিন্তু জলের সাপ্লাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ। Do you find this surprising? After all, the water that we use is not salty. আমরা যে জলটা ব্যবহার করি সেটা কিন্তু সল্টি নয়। Many of us live in places far away from the oceans. তা আমরা কিন্তু অনেকজনে কিন্তু সমুদ্র থেকে অনেক দূরে দূরে থাকি।
ডাজ দ্য ওয়াটার সাপ্লাই ইন দিস প্লেসেস অলসো ডিপেন্ড অন দ্য ওশানস? তা এই যে দূরে যারা থাকে তাদের যে জলটা পায় সেটাও কি ওশানস উপর নির্ভর? হাউ ডাজ দ্য ওশান ওয়াটার রিচ পন্ডস? এবং ওশানের জলটা কিন্তু পুকুরে, লেকসে, রিভার্সে, ওয়েলসে কি করে পৌঁছায় যেখান থেকে আমরা জলটা সাপ্লাই পাই? হাউ কাম দ্য ওয়াটার ফ্রম দিস সোর্সেস ইজ নট স্যালাইন এনিমোর? আর এদের মধ্যে থেকে যে জলটা পাই সেটা কেন নোনতা থাকে না? দ্যাট ইজ ওয়ার দ্য ওয়াটার সাইকেল কামস ইন। তাই এখানে আমাদের কি কাজ হচ্ছে? ওয়াটার সাইকেল। মানে যে জলটা ভাপ হয়ে উপরে যায় সেই জলটা কিন্তু নোনতা থাকে না, আর সেই জলটাই কিন্তু বৃষ্টিতে নিচে নেমে আসে। সো উইল কিপ ইট টিল হিয়ার অনলি। এরপর থেকে আমরা নেক্সট ডে কন্টিনিউ করবো।